মুসা আলাইহিস সালামের দৃশ্য আমাদের সামনে তুলে ধরতেছেন, কান্নি আনজুরু মুসা, আমি মুসার মতো নবীকে দেখতেছি। কিয়ামতের দৃশ্য বয়ান করতেছেন, মুতালাফফিফুন বিউমুদিল আরশ, আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে, বলতেছে রব্বি লা আসআলুকা আল-ইয়াওমা উম্মি, আজকের দিনে মাকে চাই না, ওয়ালা আসআলুকা উখতি, আমার বোনকে চাই না, আসআলুকা আল-ইয়াওমা নাফসি নাফসি, আমাকে বাঁচান। মুসা আলাইহিস সালামের মতো নবী, আল্লাহ রাসূল বলতেছে দৃশ্য আমাদের সামনে তুলে ধরতে চাইতেছেন, দৃশ্য আমাদের সামনে তুলে ধরতে চাইতেছেন। দৃশ্য জাহান্নাম, জাহান্নামকে যখন টাইনা আনা হবে 70,000 শিকল দিয়া টাইনা আনবে। প্রত্যেকটা কড়ার সাথে, কড়া বুঝেন তো, দুটাকে জোড়ে জিঞ্জিরের, প্রত্যেকটা কড়াকে 70,000 ফেরেশতা ধরে রাখবে। তারপরও দুজক ছুটবে, ছুটে যাবে ফেরেশতাদের হাতের থেকে, কিয়ামতের মাঠের দিকে চিৎকার দিতে দিতে আসতে থাকবে। যখন চিৎকার দিতে আসতে থাকবে তো জিবরিল আলাইহিস সালামের মতো ফেরেশতা আল্লাহ ডান দিকে থাকবে, তারপর চিৎকার দিয়া মাটিতে বসবে। তো আল্লাহ রাসূল বলে জিবরিল চিৎকার দিয়া মাটিতে পড়বে আর বলবে রব্বি সাল্লিম সাল্লিম, রব্বি আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ওই রসুল কিয়ামতের দিন একা একজন রসুল, মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর কোন রসুল না। নাফসি নাফসি বলবে না। আমি সাপাড়ার মানুষ যদি বুঝাইতে পারতাম আপনাদেরকে, হায় হায় হায়, আমি তো ভাবি আমার ওস্তাদরা যদি আরেকটু দোয়া করত, আল্লাহ যদি আমাকে এতটুকু জাদু দিত যে আমি মানুষের বুক ফাইরা আল্লাহ আল্লাহ রসুল ভিতরে ঢুকায় দিতাম। আমার ওস্তাদদের দোয়া আছে, অনেক দোয়া করছেন, কিন্তু আরেকটু যদি আমার জন্য করতেন, আমি যদি কোনো জাদু শিখতাম, আমি যদি আমার জাতিকে বুঝাইতে পারতাম, আমার জাতি যদি আল্লাহ চিনত, আমার জাতি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনত। চলেন যদি আপনাদের বুঝে আসে যে নবী কবর থেকে উঠবে কাঁদতে কাঁদতে, রিওয়ায়াত আছে তাসদিক উলামা করবে, জিবরিল পর মারবে মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য আর বলবে কুমিয়া হাবিবার রহমান, আল্লাহর বন্ধু ওঠেন। আল্লাহর রাসূল উঠবে, ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবে আর বলতে বলতে উঠবে জিবরিল আইনা উম্মতি, আইনা উম্মতি, আমার উম্মত কোথায় বল। আওসালা শাফিরি জাহান্নাম, আমার উম্মত কি জাহান্নামের কিনারে চলে গেছে। তারপর উঠাইতে আসছো, জিবরিল কসম খাবে বিইজ্জতিল্লাহি ওয়া জালালি মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ উঠে নাই। আপনার উম্মত কোত্থেকে উঠলো আর কোত্থেকে পুলসিরাতের কিনারে গেল, মাকামে মাহমুদে যাবে। ও আমি সাপাড়ার মানুষ, মুহাম্মদুর রাসূলুল্লাহ চেয়ারে বসবে না, আল্লাহ বসাইতে পারবে না। শুধু বুখারীর রিওয়ায়াত আছে হাত দিয়া রাখবে, এটার মালিক বিদায় হাত রাখবে। আল্লাহ বলবে বন্ধু বসেন, বসেন না কেন হাবিব বসেন, তো চোখের পানি ছেড়া বলবে বসবো না। আমি বসলে উম্মতের জন্য ছুটবে কে, দৌড়াবে কে, কাঁদবে কে, চাবে কে। আপনাদেরকে বুঝাইতে পারতেছি না। ওয়াদ-দুহা যেদিন নাজিল হয়, এই আয়াত যখন জিবরিল পড়ে, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ আপনাকে রাজি করেই ছাড়বে। তো জিবরিলকে থামায় বলতেছে জিবরিল থামো, তোমাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে কিছু চাইতে চাইতেছি। বলছে কি চাবেন আল্লাহর কাছে? বলে থামো তুমি। জিবরিল থামা গেছেন, হাত উঠায় বলতেছে জিবরিল তুমি সাক্ষী, বিইজ্জতিহি ওয়া জালালি, আল্লাহ তোমার ইজ্জত আর জালালের কসম, লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমি কখনো আপনার উপরে রাজি হব না, আমার একজন উম্মত যদি জাহান্নামে থাকে আমি আপনার উপরে রাজি হব না। ও যার রেজার পাগল মালিক। আমি তো মাঝে মাঝে বলি হাজারো শত কারণ আছে মেরাজের, আমার সবচেয়ে কারণ একটা এটাও মনে হয় যে মেরাজ কেন হলো, শুধু সৃষ্টির ভিতরে একজন যাকে আল্লাহ গঠন নিজ ইচ্ছায় দেন নাই, নিজ 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 পছন্দ মতো দেন নাই। আল্লাহ রসুলকে গঠন আল্লাহ নিজ পছন্দ মতন দেন নাই, আল্লাহ রসুলকে গঠন দিছেন আল্লাহ রসুলের পছন্দ মতো। নাইলে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কবিতা কোনোদিন পড়তে পারতেন না।
খুলিকতা কামা তাশাউ, আপনাকে তো ওরকম বানানো হয়েছে যেরকম আপনি চাইছেন। তো আমি মাঝে মাঝে বলি যে আমার মন বলে মেরাজে উঠায়া পাশে কেন বসাইলেন? আল্লাহ তো দেখে, কিন্তু আল্লাহ বলতে চাইতেছে বন্ধু সবাইকে তো ইচ্ছা মতো বানাইলাম, যেমন চাইলাম রূপ দিলাম, গুণ দিলাম, গঠন দিলাম। আপনাকে তো গঠন আমার ইচ্ছা মতো দিলাম না, আপনি যেরকম চাইলেন এরকম দিলাম। আসেন বন্ধু পাশে বসেন, একটু ভালো মতে দেখি আপনি চাইলেন কি আর আমি বানাইলাম কি। এটার জন্য মেরাজ, এটার জন্য মেরাজ। আরো কারণ আছে মেরাজের। আরেকটা মনে উঠলো বলি, আমার মনে হয় আমেনার জিন্দেগি পড়লে দেখা যায় আমেনা এক সময় যখন আল্লাহ রসুল হাঁটি হাঁটি পাপা যখন হাঁটতেছিলেন, হাঁটতে শুরু করছেন, তো কোলে নিয়ে কাঁদতেছিলেন। আব্দুল মুত্তালিব দৌড়ে চলে আসছে, জিজ্ঞাসা করছে বেটি কাঁদিস কেন? আব্দুল তালেব চলে আসছে, বোন কাঁদিস কেন? তো আমেনা চোখের পানি বুঝাইতে মুছতেছে আর বলতেছে আব্দুল্লাহ নাই। কলিজার টুকরা তো হাঁটতে শিখলো, আব্দুল্লাহ নাই। থাকলে আজকে ছেলেকে আঙ্গুল ধরে ঘুরাইতে নিয়ে যাইত, হাঁটাইতো, ঘুরাইতো, মক্কার অলি গলিতে ঘুরাইতে নিয়ে যাইত, উকাস মাজান্নায় নিয়ে যাইত, মেলায় নিয়ে যাইত। আব্দুল্লাহ নাই, আফসোস আমার ছেলে তো হাঁটতে শিখতেছে কিন্তু আব্দুল্লাহ নাই। আমার মন হয় আমার ভিতরে চিৎকার বলে মেরাজ মনে হয় এই জন্যই আল্লাহ মনে হয় আমেনার কানে কানে বলে দিয়েছিল, আমেনা আব্দুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাবে? মক্কার অলি গলি, মাজান্না, এই মেলা সেই মেলা, দাদার বাড়ি নানার বাড়ি, কোথায় ঘুরাবে? আরে ঘুরার সময় আসতে দে আমেনা, আমি নিজে চলে আসবো। রব আমার বন্ধুর আঙ্গুল ধরে ঘুরাইতে নিয়ে যাব। প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, জান্নাত, জাহান্নাম, লৌহ কলম, আরশ, কুরসি সব ঘুরানোর পরে আমাকে দেখায়া তোরটা তোর কোলে পাঠায় দিল। আসতে দে ঘুরার সময়। কাঁদিস কেন আমেনা, কেন কাঁদিস? হায় হায় হায়, এটা দলিল এই জন্যই বলতেছি, এটার জন্যই যখন কয়েক ঘন্টার বাচ্চা কোলে নিয়ে কাঁদতেছেন, কোলে নিয়ে কাঁদতেছেন, আব্দুল মুত্তালিব দৌড়ে আসছে, বেটি কাঁদিস কেন? আবু তালেব চলে আসছে, চাচারা চলে আসছে, বোন কাঁদিস কেন? বলে আব্দুল্লাহ নাই, আল থাকলে খেলনা নিয়ে আসতো, খেলনা, খেলনা। আবু তালেব থেকে রেওয়ায়েত, খেলনা নিয়ে আসতো। সূর্য ডুবে গেছে, বিকাল যখন হয়েছে সন্ধ্যা, তো বাহিরে চকিতে শোয়ায় দিছে। আমার মন বলে চকিতে শোয়ায় দিছে। আবু তালেব বলতেছে, আবু তালেব বেটা, বাতিজা তোকে শোয়াইতে দেরি, চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে দেরি করে নাই। বাদাল কমরু আইয়াদনু, চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে ছিল, নামতে নামতে তোর মাথার উপরে চলে আসছে। যখন চলে আসছে তো আমি একটা চিৎকার দিছি, খাশিতু আইয়াকা আলাইক, তোর উপরে পড়ে না যায়, কিন্তু তোর মাথার উপরে এসে থেমে গেছে। তুই একদিনের বাচ্চা ছিলি, তুই হাত পাও নাড়াচাড়া করতেছিলি, তুই হাত এমন করো চাঁদ এদিকে লাভ দেয়, এমন করস এদিকে লাভ দেয়, পাও এমন করো চাঁদ এদিকে লাভ দেয়। তোর হাত পায়ের ইশারার উপরে চাঁদ ডান্স করতেছিল, ডান্স। আল্লাহ রসুল বলতেছিল, চাচা জানেন চাঁদ কি বলতেছিল? বলে বাতিজা তা তো জানি না। বলে আন্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা, চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল, কান্না থেকে বিরত রাখতেছিল, আমি যেন না কাঁদি। আমি কাঁদলে আম্মার কষ্ট হবে। আমার ভিতর থেকে চিৎকার বলে আমেনার ওই চোখের পানি যে খেলনা আব্দুল্লাহ নিয়ে আসতো। আল্লাহ মনে হয় কানে কানে বলছে, আমেনা আব্দুল্লাহ খেলনা আনলে প্লাস্টিকের আনবে, আব্দুল্লাহ খেলনা আনলে মাটির আনবে, আরে পাথরের আনবে, আনলে লোহার আনবে, আমি আর কিসের খেলনা আনবে? আরে আসতে দে, ডুবতে দে সূর্য। আমার হাবিবের জন্য আমি চাঁদ খেলনা বানায় পাঠায়। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার সাথে আল্লাহর ওয়াদা ছিল, আজকে আমরা কোন দিকে তাকাইলে পাই না। নবী আর রাসূলরা আর কেউ ছিলেন না, বক্তা ছিলেন আল্লাহ। আলোচ্য বিষয় ছিল আমাদের নবীজির শান, শানে মুহাম্মদ। আমরা তো নবী চিনলাম না, আমাদের নবীজির শান কোরআন বলতেছে। আল্লাহ নবী রসুলদেরকে বলছে, সুম্মা ইয়াতিকুম রাসূল, আমার রসুল আসবে, এদের উপরে ঈমান আনবে, একে সাহায্য করবে, এর উপরে ঈমান আনবে। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ রসুল তো 313 জন, এটা আবার কোন রসুল? ঠিক না? জিজ্ঞেস করেন, আমার উস্তাদ বসা আছে, রসুল 313 জন।
এটা আবার কোন রসুল? আল্লাহ বলতেছে ওই রসুল যেই রসুলের কলেমার ভিতরে আমি শব্দে রসুল দিছি, কোন রসুলের কলেমার ভিতরে আমি শব্দে রসুল দিই নাই। মুসা আলাইহিস সালাম রসুল কলেমায় শব্দ রসুল পায় নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাজিহুল্লাহ। এরকম ছিল, শুধু একজনের কালেমা আল্লাহ রসুল দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের রসুলের শান, শান আজকে তো রসুলই চিনি না। এই জন্যই তো দেখলে মনে হয় না, যুবককে দেখলে মনে হয় না, আমাদেরকে দেখলে মনে হয় না আমরা মুহাম্মাদি। হায় হায় যুবক, হায় 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 হায়, যে রসুল তোর জন্য কাঁদতে কাঁদতে দুনিয়ার থেকে বিদায় নিল, আজকে ওই রসুলকে চিনে না। আমি যুবকদের বিরুদ্ধে না, যুবকদের পায়ে হাত রেখা বলবো, আমি তোমাদের ইমুর বিরুদ্ধে না, তোমাদের হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে না, তোমাদের ভাই ভাইয়ের বিরুদ্ধে না, তোমাদের ইন্টারনেটের বিরুদ্ধে না, তোমাদের গুগলের বিরুদ্ধে না, তোমাদের অ্যান্ড্রয়েড সেটের বিরুদ্ধে না, আমি তোমার মেধার বিরুদ্ধে না, তোমার বিদ্যার বিরুদ্ধে না। আমি তো তোমাকে বলতে চাই পায়ে হাত রেখা, তোমার মেধা, তোমার বিবেক, তোমার বুদ্ধি, তোমার শিক্ষা, তোমার দীক্ষা, তোমার অ্যান্ড্রয়েড সেট, তোমার ইমু, তোমার ভাইবার, তোমার হোয়াটসঅ্যাপ, তোমার সব কিছু তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনার পিছনে ব্যয় করো। আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানুষের দিলের ভিতরে বসানোর জন্য, মানুষের মাঝে ছড়ানোর জন্য ও যুবক তুমি সবকিছু ব্যয় করো। কিয়ামতের দিন উঠবে, আমি তোমাদেরকে রিওয়ায়াত দেই যুবক, ওই দিন কি হবে? যেই দিন আবু বকর পেয়ালা ভরা দিবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠায় দিবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে, আর আল্লাহর রাসূল নাম ধরে ডাকবে শাবাব তাল, ও যুবক আয়, ঠোঁটে লাগায়া পানি পান করাবে আর বলবে শাবাব ইশরাব, যুবক পান কর, লা তাজমান বাদাহা আবাদা, আর কোনদিন পিপাসা তোর কাছে আসবে না। ওই দিন দৃশ্য কিরকম হবে যুবক বলো? বিদায় তোমাদের পায়ে ধরে বলি, আমি তোমাদের বিরুদ্ধে না। আসো নবীকে চিনি, নবীর শান জানি। আল্লাহ আমাদেরকে কোন নবী দিছেন, কোন নবী, কোন নবী, কোন নবী দিছেন আল্লাহ আমাদেরকে? কি আমাদের পিছে, কি আমাদের আগে, আমরা জানি না। আজকে বিদায় মেরে দোস্ত ওইখান থেকে বাহির হয়ে গেছিলাম, কথা শুরু ওইখান থেকে ছিল। শাবাবা খুশা মাশাইকা রুক্কা, আল্লাহ ওয়ালারা ছিল, ওইখান থেকে বাহির হয়ে গেছে। আমাদের জীবনটা ছোট, থাকার সুযোগ এখানে কারো নাই, কেউ থাকবে না, সবাই চলে যাবে। দুনিয়ার হাজারো পরিচয় আপনার কাছে থাকতে পারে। আমি জানি এখানে এমনও লোক আছে যার কাছে কয়েকটা পরিচিতির কার্ডও যাবে আছে, কয়েক ধরনের পরিচিতির কার্ডও তার যাবে। কি? একটা তার শিক্ষাগত কার্ড, একটা তার ন্যাশনালিটি কার্ড, আরেকটা দেখা যাবে দলীয় কার্ড, আরেকটা দেখা যাবে পেশাগত কার্ড। অনেক কার্ডই থাকতে পারে, ঠিক না? হাজারো পরিচয় থাকতে পারে, তাতে কিছু আসে যায় না, আসে যায় না। দেখতে হবে আল্লাহ আমাকে চিনে কিনা, এটাই হলো বিষয়। আল্লাহ আমাকে মালিক আমাকে চিনে কিনা, এটা হলো বিষয়, আর কোনো বিষয় না। কসম খোদার, আর কোনো বিষয় না। দুনিয়ায় কে কি, কার কাছে কি, এটা কোনো বিষয় না। আমি দুনিয়া ঘুরা বলতেছি, আমার উস্তাদ সামনে আছে, জবান দরাজি করতেছি, আমি ঘুরা বলতেছি। আল্লাহ আমাকে বহুত দেখাইছেন দুনিয়া, এই চোখের পানি শুকায় গেছে কানতে কানতে, বহুত জায়গায় আমাকে কানতে বাধ্য করছে, আমি কাঁদি নাই। দুই একটা শুনাই দিই। আবু আব্দুল্লাহ উন্দুলুসিকে কে না চিনে? আমরা ওস্তাদদের মুখ থেকে শুনতাম আবু আব্দুল্লাহ উন্দুলুসির, হাফিজ জি হুজুর আমাদেরকে বহু শুনাইতেন। আমার জীবনে শখ ছিল আবু আব্দুল্লাহ উন্দুলুসির গ্রামে কখনো যাব। আল্লাহ 2008-এ আমাকে নিয়ে গেছেন। গ্রামে পা দেওয়ার পরে চোখের পানি ধরে রাখতে পারি না, একজন মুসলমানও নাই। কোথায় আবু আব্দুল্লাহ উন্দুলুসি, কোথায় খানকা, কোথায় মাদ্রাসা, কোথায় কি, কোন একটা ইটের চিহ্নও নাই, একজন মুসলমানও নাই। ওইখান থেকে যখন আল্লামা নাসিরউদ্দিন আলবানির গ্রামে গেছি, যে চোখের পানি নাসিরউদ্দিন আলবানির কবর হলো আম্মানে, জর্ডানের রাজধানী আম্মান। আমি যখন গেছি তখন জিয়ারত করছি ওনার কবর। যখন আমি আলবানিয়া যাই, ওনার গ্রামে যখন পৌঁছি, চোখের পানি ধরে রাখতে পারি না। হায় মুসলমান নাই, আলবানি, জ্বর, হাদিস,
পুরো আরব ভূখণ্ড যে হাদিসকে সহি বললে আরবরা বলে সাহাহুল আলবানি, খালাস আলবানি সহি বলছে শেষ। ওই আলবানি যার গ্রামে মুসলমান নাই, আমাকে একজন বলতেছিল মুফতি সাহেব, ও আমাকে একজন বলতেছিল মুফতি সাহেব এই গ্রামে একসাথে 5 লক্ষ লোক খ্রিস্টান হয়েছে, 5 লক্ষ। হায় 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 হায়, আমার বুকের ব্যথা আপনাদেরকে আমি বুঝাইতে পারতেছিলাম। আমি যখন কর্ডোবা গেছি, যখন আমি ওই কসরে হামরায় গেছি, হামরার সামনে যেখানে 800 বছর মুসলমান শাসকরা ছিল, মুসলমান বাদশারা ছিল, আমি যখন কসরে হামরায় ঢুকতে গেছি তো বলছে তোমার এন্ট্রি জায়েজ নাই, তোমাকে এন্ট্রি দেওয়া যাবে না। কেন? ইয়ার মুসলিম, তুমি মুসলমান, তুমি মুসলমান হয়ে এখানে ঢুকতে পারবে না। আমার বুককে আমি বুঝাইতে পারি না, 800 বছর মুসলমান শাসকরা যেই প্রাসাদে বাস করছে, আজকে ওই প্রাসাদে আমাকে ঢুকতে দেওয়া হয় না। দুঃখ কাকে বলবো? কর্ডোবার ওই মসজিদ 1001টা পিলার জুতা পায়ে দিয়ে আমাকে ঢুকতে বাধ্য করছে। পুলিশ 2 জন আমার সাথে 2 পাশে ছিল। পশ্চিম দিকে মুখ করতে গেলে বলতো না, নো 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 নো, পশ্চিম দিকে মুখ করা যাবে না, নামাজ তো দূরের কথা। আমার বুক ভরা ব্যথা, আমি আপনাদেরকে ব্যথা বুঝাইতেছি। ইমাম কর্তুবীর যে গ্রামে যখন গেছি, হায় হায় হায়, 90 দশকে যখন আমি বুখারা গেছি, বুখারার মুফতি আজম আমার এইখানে বেড়া বলছে বুখারি পড়াও, তাই না? 85 বছর এই মসজিদে আজান হয় না, 85 বছর। এই মজমার কাছে আমি বলতে পারবো না, আমি যে দৃশ্য দেখছি, ইমাম বুখারীর এখনো দরজগা রাখা আছে জাদুঘর হিসাবে, 50,000 ছাত্র বসতে পারে। এখনো কালির ডাব্বা রাখা আছে, যেটার ভিতরে কালি বুড়া লিখতেন। এখনো ওই চবুতরা বানানো রাখা আছে। ওই চমন, ওই বাগান, যে গোলাপের পাপড়ি একটা হাতের সমান, যে গোলাপের প্রশংসা করতে যায় শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি প্রশংসা করতে বাধ্য হয়েছেন, ওই গোলাপ আমি চোখে দেখে আসছি। ওই বাগানে দিনের দুপুরে সূর্যের আলোতে জিনা বৈধ ছিল। ইমাম বুখারী হারায় গেছে। ও মেরে দোস্ত, দুনিয়ায় কে কি আছেন এটা আমার বিষয় না, সেটা চলে যেতে হবে দুনিয়া। বিষয় হলো আল্লাহ আমাকে চিনে কিনা, মালিক আমাকে চিনে কিনা, রসুল আমাকে চিনে কিনা, আল্লাহ রসুল আমাকে চিনে কিনা, আল্লাহ আমাকে চিনে কিনা। শুরুতেই বলছি গরিব, আপনি তাতে কিছু আসে যায় না, দুনিয়ায় কিচ্ছু নাই তাতে কিছু আসে যায় না। বেলালের বাড়ি আমি 6 বার দেখছি, 6 বার আমি ইথিওপিয়া গেছি, 6 বারই আমার চোখ ফাইটা পানি বাহির হয়েছে। আমি নিজেকে ধরে রাখতে পারি নাই। সাথীরা বলছে মুফতি সাহেব এরকম কাঁদেন কেন? আমি বলি তুমি জানবে না আমার দিলের ভিতরে কি বইতেছে, কি বন্যা আর ঝড় বইতেছে, তুমি জানবা না। আমার দিল চিৎকার দিতে চাইতেছে, বেলাল তুমি কোথায়, আমি কোথায়? তোমার দেশের মানুষগুলোকে তো এখনো পছন্দ হয় না, যদিও ইউরোপিয়া অনেক উন্নত। আদিস আবাবা ইউরোপকে পিছিয়ে রেখা দিছে রাজধানী। আমি 6 বার গেছি বিদায় আমি বলতেছি আদিস আবাবা রাজধানী, আজকেও মানুষগুলা পছন্দ হয় না। কিন্তু বেলাল 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 আল্লাহকে চিনছিল, আল্লাহ রসুলকে চিনছিল, আল্লাহর গোলাম ছিল, রসুলের গোলাম ছিল। আমি তো কখনো কখনো বলি বেলাল জান্নাতে নবীকে পদধ্বনি শুনাইছেন। বেলাল শুধু শুধু শোনান নাই, বেলাল বুঝাইতে চাইতেছেন মালিক সবাইকে তো ফাঁকি দিলেন, যে ঘর থেকে গাড়লেন ওই ঘরালাও জানেন আপনি কোথায়, আবু বকর ওমর ওসমানও জানেন আপনি কোথায়, আলীও জানেন আপনি কোথায়, সবাইকে ফাঁকি দিলেন। আমি কালো হইতে পারি বটে, আমি অনারব হইতে পারি বটে, আমি তুতলা হইতে পারি বটে, আমি কৃতদাস হইতে পারি বটে, আমার রূপ গুণ নাই বটে, আমাকে ফাঁকি দেওয়া সম্ভব না। আমি আপনার গোলাম, আল্লাহর গোলাম। আপনি জান্নাত একা ভ্রমণ করবেন তা হবে না, আমি আগে আগে থাকবো। বেলাল বেলাল এটা শুধু এখানে শেষ না, আমিষা পাড়ার মানুষ এইখানে শেষ না। সব ব্যক্তি নিজের কবর থেকে উঠতে বাধ্য, বেলাল নিজ কবর থেকে উঠবে না, যদিও তার কবর সিরিয়ার রাজধানী দামেস্কে, সে নিজ কবর থেকে উঠবে না। আল্লাহ রসুল বলছেন আনা আখরুজ, আমি উঠবো, আন ইয়ামিনি আবা বকরিন আন ইয়াসারি ওমর, আমার ডান দিক থেকে আবু বকর, আমার বাম দিক থেকে ওমর উঠবে। বেলাল তাহতা কদমি, বেলাল আমার পায়ের নিচের থেকে ডুব দিয়া উঠবে। শুধু উঠবে না, ইয়াখরুজ ওয়া ইউআযিন, উঠে আযান দিবে। সবাই হুফাতান উরাতান, আমার ওস্তাদ ও আমিও, ওলি গাউস কুতুব
সবাই পায়ে হাইটা কিয়ামতের মাঠে যাবে। আল্লাহ রসুল বলে আমি বোরাকের উপরে থাকবো, আমার আগে দেখবো লাল উটের উপরে কে জানি আমার আগে আগে যাইতেছে, তাকায়া দেখবো ফাইদা হুয়া বেলাল, দেখবো বেলাল লাল উটের উপরে বসা যাইতেছে। কিয়ামতের মাঠে আল্লাহ ডাকবে আইনা বেলাল, বেলাল তুমি কোথায়? আসবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তা আল্লাহ দরখাস্ত করবে, আবেদন করবে, আল্লাহ বলবে আদ্দিন লানাল ইয়াউমা ইয়া বেলাল, আজকে একটা আযান দাও, আযান দাও। আল্লাহ রাসূলের বুরাক আনা হবে, প্রত্যেকটা চক্ষু লেগে থাকবে, লেগামকে ধরে টানবে। আল্লাহ ডাকবে আইনা বেলাল খুয ওয়া সুক ইলাল জান্নাহ, বেলাল তুমি রশি ধরো, জান্নাতের দিকে চলো। বেলাল কালো বটে, তাতে কিছু আসে যায় না, মালিক চিনে, মালিক বেলালকে মালিক চিনে, বেলালকে মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে। আমির শাহপাড়ার মানুষ আজকে যদি আমরা ওয়াদা করে উঠতে পারি, কসম খায়া, সর্বশ্রেণীর মানুষ, এমনকি মা বোনদেরকেও বলতেছি, পর্দার আড়ালে যারা আওয়াজ শুনতেছে, আজকে যদি আমরা কসম খাইতে পারি, দুনিয়া হায় হায় হায়, দুনিয়া কিচ্ছু না। अरे कबीर कतई सत्य, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हरे लेके क्या क्या हसत सुधारा, पड़ा रह गया यही ठाट सारा। शुद्ध ঐতিহ্য থেকে যাবে, শুধু ঐতিহ্য থেকে যাবে, শুধু স্মৃতি থেকে যাবে, আমরা থাকবো না। बचपन ने तुझे बरसों खिलाया, जवानी ने फिर मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुल्हन के रहो सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की चाह है तमाशा नहीं है। तमाशार जगह ना, तमाशार जगह ना। हाँ, আলী রাদিয়াল্লাহু তাআলা শুধু শুধু বলেন নাই, আল্লাহ শুধু শুধু হুকুম দেন নাই, সিরু ফিল আরদি ফানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। আল্লাহ শুধু হুকুম দেন দুনিয়া ঘুরা ঘুরা দেখো, ঘুরা ঘুরা দেখো দুনিয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ছেলেকে বলতেছে সিরু ফি দিয়ারিহিম ওয়ানদুর ফি আসারিহিম, ও হাসান ও হুসাইন, পুরান ঐতিহ্যগুলা দেখিস, যাস পুরান ঐতিহ্যগুলার কাছে। আরে নোয়াখালীও তো কিছু ঐতিহ্য এখনো রয়ে গেছে, জমিদারদের বাড়ি এখনো রয়ে গেছে, জমিদারদের এলাকা এখনো রয়ে গেছে, ঢাকায় লাল কিলা এখনো রয়ে গেছে, আহসান মঞ্জিল এখনো রয়ে গেছে, বিক্রমপুর এখনো রয়ে গেছে, রাজা বিক্রমপুর নাই, রাজবাড়ি আছে, রাজা নাই, স্বপ্নপুরী আছে, মালিক নাই, সোনারগাঁও আছে, ঈশা নাই, শুধু স্মৃতি আছে, স্মৃতি। আমাদেরও স্মৃতি থাকবে। আলী রাদিয়াল্লাহু তাআলা পুরান ঐতিহ্যগুলো দেখিস, তারপরে বেটা চিৎকার দিস আইনা হাল্লু, তোমরা কোথায়, কোথায় তোমাদের স্মৃতি আছে, তোমরা কোথায়? তো বাপুই ছেলেদেরকে জবাব দিতেছে, বেটা এরা জবাব দিতে পারবে না, যদি জবাব দিত তো কি দিত সঙ্গী? তো বাপ ছেলে বলতেছে, বাবা বলেন কি জবাব দিত? তো বলে চিৎকার দিয়ে জবাব দিত, ইন্তাকালনা মিন দারিল গুরুর, দুকার ঘরের থেকে বাহির হয়ে গেছে ইলা দারিল গুরাবা, অপরিচিত জগতে যেটার খবর দেওয়াও যায় না, নেওয়াও যায় না। আল্লাহ হায় হায়, করুণা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিছে। আমির শাহপাড়ায় পাওয়া যাবে না, সোনাইমুড়িতে পাওয়া যাবে না, নোয়াখালীতে হয়তো পাওয়া যাবে না, আমার ঢাকা শহরে পাওয়া যাবে। করুণা লগ্নে মা বাবা মারা গেছে, সন্তান জানে না কোন কবরস্থানে দাফন হয়েছে, জানে না, কবরস্থান জানলে কবর চিনে না, কোন কবরে দাফন হয়েছে এটা চিনে না। হায়, এটাই সত্য। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম শাআনুন ইউগনি, উজুহু ইয়াউমা ইদিন মুসফিরা যাহিকাতুন মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াউমা ইদিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। এটাই সত্য। লা ইউজসি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইআ ওয়া লা মাউলুদুন আন ওয়ালিদিহি শাইআ। এটাই সত্য। লা ইয়াসআলু হামিমুন হামিমা। এটাই সত্য। মা আগনা আন্নি মালিয়া। এটাই সত্য। হালাকা আন্নি সুলতানিয়া। এটাই সত্য, এটাই বাস্তব, এটাই হাক্কা। আল হাক্কা তুমাল হাক্কা, এটাই হক, সত্য, এটাই। এই জন্য মেরে দোস্ত আসেন আজকে ওয়াদা করি, পাক্কা কসম খায় ওয়াদা করি,
মালিকের কাছে পরিচিতি অর্জন করব, মালিককে চিনব। মালিককে পাওয়া বড় কঠিন মনে উঠলো, এই জন্য বলতেছি আমাদের আল্লাহকে পাওয়া কোনো কঠিন না। ও মেরে দোস্ত, আমি সকরার মানুষ, আমি বুঝাইতে পারতেছি না। চলেন একটা রেওয়ায়াতের ভিতরে আপনাদেরকে ডুব দেওয়াই, আপনাদের সামনে রাখি, যদি বুঝে কারো আসে। আল্লাহকে পাওয়া বড় কঠিন। মুসা আলাইহিস সালামের বদমাশকে বাহির করে দিয়েছেন। আমাদের কিতাবও আছে তাগরিবু আম, আগের যুগে বদমাশদেরকে জ্বালাওয়াতন করা হতো, শহর থেকে জঙ্গলে পাঠায় দেওয়া হতো। মুসা আলাইহিস সালামের বদমাশকে জঙ্গলে পাঠায় দিছে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, উনি আল্লাহর হুকুমে পাঠায় দিয়েছেন জঙ্গলে। কয়েকদিন পরে ওহী আসছে, মুসা আমার ওলি মারা গেছে, কি করতে হবে? জানাজা পড়াইতে হবে। বলছে কি করে একা জানাজা পড়াবো, লোক তো লাগবে। বলে বনি আল্লাহ জোশে চলে আসছে, বনি ইসরাইলের ভিতরে এলান করো। তো বলছে আল্লাহ বনি ইসরাইল নগদ ছাড়া যাবে না, বাকির উপরে যাবে না। কি দিবেন আগে বলেন? বড় টেরা জাতি তো, ঠিক না? রক টেরা জাতি ছিল বনি ইসরাইল। তো ঘোষণা, আল্লাহ বলে ঘোষণা দাও যে বন্ধুর জানাজায় শরীক হবে, গুনাহ মাফ। দিয়া দিয়েছেন ঘোষণা। এই সুযোগ ছাড়ে কে? চলছে যে জঙ্গলে দেখে ওই বদমাশ মুরা পড়া রয়েছে। বনি ইসরাইল মুসা আলাইহিস সালাম বলছে, মুসা জীবনে বহুতবার খেলছো আমাদেরকে নিয়ে, এটার কি শেষ খেলা? বহুত খেলছো, 40 বছর ময়দানে ঘুরাইছো, তুই এর ভিতরে এটা কি শেষ খেলা? বদমাশ আবার ওলি হইলো কিভাবে? মুসা আলাইহিস সালাম কই দেখবে? উপরের দিকে দেখতেছে, চোখে পানি চলে আসছে। বনি ইসরাইল, হায় হায় কঠোর জাতি, চোখে পানি চলে আসছে। জিবরিল দৌড়ে চলে আসছে, আল্লাহ ওহী পাঠাইছে। মুসা ওলি তো ছিল না। ফালাম্মা কারুবাল মাউত, মৌত যখন কাছে চলে আসছে, মৃত্যু লগ্ন যখন চলে আসছে, রাআ কারীবান ওয়া বাঈদা, কাছে দেখছে দূরে দেখছে, ইয়ামিনা ওয়া শিমালা, ডাইনে দেখছে বামে দেখছে, আমামা ওয়া আরাআ, সামনে দেখছে পিছে দেখছে। ফালাম ইয়াজিদ আহাদ, মুসা কাউকে পায় না মনের একটা কথা বলার জন্য। ফালাম্মা রাআল উফুক, যখন উপরের দিকে তাকায় একটা চিৎকার দিছে, ইয়া মান লা তাদুররুহু যুনুব, ও আল্লাহ গুনাহ যার ক্ষতি সাধিত হয় না, ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করলে যার ভান্ডারে কমে না। আরা আমুতু ফরিদান ওয়াহিদা, দেখ জঙ্গলে একা একা পড়া মরতেছি। ওয়া আনতা কুলতা আনতাল গফুরুর রহিম, আর আপনি বলতেছেন আপনি গফুরুর রহিম। আল্লাহ জিজ্ঞাসা করছে মুসা, ইসআল বনি ইসরাঈল মাযা উজিব, বনি ইসরাইলকে জিজ্ঞাসা কর আমি কি জবাব দিব, কি জবাব দিব? বনি ইসরাইল চিৎকার দিয়ে উঠছে, সাদাকতা ইয়া রাব্বি, সাদাকতা ইয়া রাব্বানা, রব তুই সত্য বলছস, সত্য বলছস, ওলি বানায় দিছস। আমাদের মালিককে রাজি করা এত সহজ। চলেন আরেক হাদিস মনে উঠলো, শোনার এই আপনাদেরকে এই উম্মতের জন্য এই হাদিস আল্লাহর রাসূল বয়ান করছেন হাদিসে কুদসি। এই উম্মত গুনাহ করুক না তাতে কিছু আসে যায় না। করতে 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 কোন এক পর্বে যদি অনুশোচনা আসে, লজ্জিত হয়, মাথা ধরা যদি শুধু একটা চিৎকার দেয়, বাবা কি হাদিসের শব্দ, ইবনে আদম ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া জানানতা আন্নাকা মিন আহলিন নার, যদি চিৎকার দেয় আমি শেষ হয়ে গেলাম, আমি বুঝি জাহান্নামী। তো আল্লাহ জবাব দেয়, মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গফরানি কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আরবি বোঝেন না, বুঝলে মনে হয় চিৎকার বাহির হয়ে যেত। আমাদের মালিক কি বলে, এই উম্মতের জন্য কি বলে, মাথা ধরে বসা গেছে, ভিতর থেকে চিৎকার বাহির হয়েছে, হায় আমি বুঝি জাহান্নামী। তো আল্লাহ বলে, মানাহতু ইলাইকা রিদওয়ানি, আমার রেজার চাদর দিয়ে আমি তোকে ডাইকা নেই, ওয়াল্লাইতু ইলাইকা গফরানি, আমার মাগফিরাতের ভিতরে আমি তোকে ডুবায়া দেই। আমি ছুটা চলে আসি তোর পিঠে হাত বুলাই আর বলি, লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই, গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার, তোর সবকিছু মাফ করে দিলাম। ওয়ালি আজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার, তোর জন্যই তো আমি আমার নাম আজিজুল গফফার রাখলাম। আল্লাহ আমাদের রাজি করা কঠিন না, কিন্তু ওয়াদা করতে হবে, পাক্কা কসম খাইতে হবে, নিজের সাথে প্রতিজ্ঞা করতে হবে। কি চান যে আল্লাহ চিনুক, আল্লাহ রসুল চিনুক? কি বলেন? না না, সত্য বলতে চায় না। দুনিয়া চিনলে কিছু আসে যায় না যদি মালিক না চিনলো, আল্লাহ না চিনলো। আর আল্লাহ যদি চিনলো, হায় 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 হায়। আমাদের মালিক তো কিরকম জানেন?
মান কাল্লামাল্লাহু লাম ইউআযিব, যার সাথে আল্লাহ মুখ লাগাবে তাকে শাস্তি দিবে না। হাদিসে কুদসি, মান কাল্লামাল্লাহু লাম ইউআযিব, যার সাথে আল্লাহ কথা বলবে কিয়ামতের মাঠে, যারে ইশারা করবে তাকেও শাস্তি দিবে না। আল্লাহ তো শানওয়ালা, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। আমাদের আল্লাহ তো বড় শানওয়ালা আল্লাহ, ওই আল্লাহ চিনো। হায় হায়, এটাই মকসদ, উদ্দেশ্য এই ছোট্ট জীবনটা। 60-70 বছরের উদ্দেশ্য আল্লাহ চিনুক। কে? আল্লাহ আমাকে চিনুক, আল্লাহ রসুল আমাকে চিনুক। আল্লাহ চিনলেই হবে, রসুল চিনলেই হবে। কি বলেন? আল্লাহ চিনুক, এটার জন্য তো আমাকেও আল্লাহকে চিনতে হবে না, চিনতে হবে না, রসুলকে চিনতে হবে। আল্লাহ আল্লাহ রসুলের গোলাম হইতে হবে, তাইলে আল্লাহ চিনবে, তাহলে আল্লাহ রসুল চিনবে। সময় নাই আপনাদের কাছে, হাদিস একটু খালি একটা বলি, একটা। হ্যাঁ, আরে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি নিয়ে মোরা দেখেন না। জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি কিতাব লেখছেন লুবাবুল হাদিস আলা কাউলিল হাসিস। ওই কিতাবের ভিতরে আছে, লাশ যখন কবরের পাশে নিবে না, তো কবর মাটি, কবর কানে কানে বলবে, আয়সা গেছো, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, রাখতে দেরি, আমার পেট তোমার জন্য সবুজ শ্যামল হইতে দেরি হবে না। রিওয়ায়াত বর্ণনা করছেন, লাশ যখন রাখতে যাবে কবরে, উপর থেকে আওয়াজ আসবে, ফাফরিশু ফিরাশাম মিনাল জান্নাহ কাইলা ইয়াকা জাসাদ আবদি আলা তুরাব, মালাইকাতি ও আমার ফেরেশতারা খবরদার, যদি আমার বান্দা বান্দির শরীর মাটিতে টাচ করলো, তাড়াতাড়ি জান্নাতের বিছনা বিছা। ফাফরিশু ফিরাশাম মিনাল জান্নাহ কাইলা ইয়াকা জাসাদ আবদি আলা তুরাব ওয়া আবদাতি আলা তুরাব, আমার বান্দা বান্দির শরীর যেন মাটিতে টাচ না করে, টাচ। ওই আল্লাহ রাজি করে দেখেন না, সাহাবা রাজি করছিলেন, আল্লাহকে রাজি করছেন, আল্লাহকে পাইছিলেন। হাদিসে কুদসি ওইটা বলে, উতলুবনি তাজিদনি, ও বান্দা কত কিছুই তো চাইলি, দুনিয়াতে কিছুই পাইলি না, উতলুবনি তাজিদনি, আমাকে তালাশ করে দেখ, পাবি পাবি। ইন ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা শাই, আমাকে পাইলে সব পাবি। ইন ফুত্তানি ফাতাকা কুল্লা শাই, আমাকে হারাইলে সব হারায়া যাবে। হায় হায়, যেই সন্তানের জন্য সবকিছু হারায় দিছে, ওই সাহাবীর কাহিনী মনে উঠলো, যে যুবক বাপের বিরুদ্ধে আল্লাহ রসুলের কাছে অভিযোগ করছে, তো সে কবিতা মনে মনে পড়তে পড়তে আসতেছে আল্লাহ রসুলের জিয়ারতের জন্য। সালাম যখন দিছে, তো আল্লাহ রসুল জবাব দিয়া বলছে, কবিতা শোনা। তো বলছে, কবিতা তো মনে মনে পড়ছি, ঠোঁটো তো নড়ে নাই, জিহ্বাও তো হেলে নাই। আপনি জানলেন কোথেকে? আপনার আব্বানিয়াল আলিমুল খাবির, আল্লাহ জানায় দিয়েছেন। শুধু জানায় নাই, শুনতে বলছেন। কি কবিতা লম্বা, আমি কবিতা শুনাইতে পারবো না, দুই একটা তর্জমা শুনাই। যুবক বৃদ্ধ বাড়ির থেকে ভাবতে ভাবতে যেতেছিল, একা ছিলাম, বড় স্বপ্ন ছিল বিয়ে হবে, হয়ে গেছে বিয়ে। এখন স্বপ্ন আর আমার একার হয় নাই, দুইজনের হয়ে গেছে স্বপ্ন। দুইজনে মিলেই ভাবতাম আর আল্লাহর কাছে দোয়া করতাম, কুল কবে আল্লাহ ভরা দিবে। কুল ভরা বোঝেন? যেদিন তুই আসলি দুনিয়াতে, দুইজনেই দুইজনের বাচ্চা ছেড়া দিলাম। কি সন্তানের পরে কি মা বাবা নিজের জন্য বাঁচে? কি নিজের জন্য বাঁচে? না 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 না, ভুল বুঝছেন। সন্তানের জন্য বাঁচি। আমরা কেন বেঁচে আছি? সন্তানের জন্য বেঁচে আছি, সন্তানের ভবিষ্যতের জন্য। আপনি আমাকে কি বুঝাবেন? নোয়াখালী প্রবাস শাসিত দেশ, এইখানে আমার ওয়াজের দরকার নাই। পেন ড্রাইভের মতো যদি খোলা যেত, এটা পেন ড্রাইভের মতো শুধু স্ক্রিনে লাগায় দিতাম, হাজারো কান্না, হাজারো হাসি এখানে লুকানো আছে। আমরা প্রবাসে চিনি, মানুষের কান্না আমাদের এখানে লুকানো আছে। প্রবাস বড় শান্তির জিনিস না, বড় কষ্টের জিনিস যে প্রবাসে ছিল। কবির কথাই সত্য। হায় হায়, ঈদের দিন যখন আসে তো প্রবাসী বলতে থাকে, ঈদ के दिन सब मिलेंगे अपने अपने यार से, मैं मिलूंगा दर्द गम की पत्थरी दीवार से। এটাই সত্য। প্রবাসে যখন ঈদ আসে না, হায় হায়, আজকে তো ভিডিও কল। আপনাদের নোয়াখালীর কাহিনী আমার মনে আছে। আমি হজে ওমরায় গেছি, তো চলে আসবো, ট্যাক্সি ভাড়া করছি, চেহারায় বোঝা যাইতেছিল না কোন দেশের। আমি বৈশাখী, আমি মনে করছি ইন্ডিয়া পাকিস্তানের হবে, নাদুস নদুর চেহারা সুন্দর। তো আমি উর্দুতে জিজ্ঞাসা করলাম, তোমার বাড়ি কোথায়? কয় বাংলাদেশে। তাইলে আমি বললাম, তোমার সাথে তার উর্দু বলে কোনো দরকার নেই। কোথায় বাড়ি? কয় নোয়াখালী। কতদিন এখানে? কয় 25 বছর। বাড়ি গেছো কয়দিন পর পর বাড়ি যাও? কয় 2 থেকে 3 বছর পর। আমি বললাম, মাইনা নিলাম 2 বছর পর, তাহলে 25 বছর, আপনি 12 বার বাড়ি গেছেন, ঠিক না?
তো বলে হ্যাঁ হুজুর তাই হবে। তো আমি বললাম যে আপনি তো জীবনের কোনো মজাই দেখেন নাই, বৎসরে 25 বছরে 12 বার বাড়ি গেছেন, 2 মাস থেকে 3 মাস ছিলেন, 36 মাস 3 বছর আপনি বাড়িতে ছিলেন, 23 বছরই আপনি বাহিরে আছেন, লাইফের তো কোনো মজা আপনি বোঝেন নাই। হয় হয় আমি জানি না আমার কথার ভিতরে যে বিষ মাখানো ছিল, সে হ্যান্ডে গাড়ি চালানো ছেড়া দিয়া সাইড করে চোখের পানি ছেড়া দিছে। হুজুর আপনি বোঝেন, আমার পরিবার পরিজন বোঝে না। আমার মেয়ে আজকে আমাকে ফোন করছে, তার নাকি ক্যালকুলেটর লাগবে, সায়েন্টিফিক ক্যালকুলেটর লাগবে, একটা ক্যালকুলেটর বাহির হয়েছে সায়েন্টিফিক, তার লাগবে। আমি ট্যাক্সি চালাই, সকালবেলা বাহির হই, বিকালে ফিরি, পোশাকটা আমার নিজের হাতে ধুইতে হয়। কখনো আমি এমন ক্লান্ত হই যে ফ্রিজের ওই ঠান্ডা খাবার খাইয়েই ঘুমায়া পড়ি। হায় 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 হায়। মা বাবা সন্তান হওয়ার পরে নিজের জন্য বাঁচে না। সাহাবী রসুল বলতেছিল, ওই দিন থেকে আমার বাঁচা আমি ভুলে গেছি, তোর জন্য বাঁচতেছিলাম। হায় হায় লম্বা কাহিনী। আমি বুড়া হইতেছিলাম, তুই জওয়ান হইতেছিলি, আমার যৌবন তোর ভিতরে স্থানান্তর হইতেছিল, আর আমি বুড়া হইতেছিলাম, আমার যৌবন তোর ভিতরে ট্রান্সফার হইতেছিল। লম্বা শেষ পর্যন্ত বৃদ্ধ মনে মনে বলতেছিল, তুই আমাকে বাপ না ভাবতি, একজন হিতাকাঙ্ক্ষিত ভাবতে পারতি যে আমি তোর জন্য কিনা করছি। তুই আল্লাহ রসুলের কাছে আমার বিরুদ্ধে অভিযোগ। আল্লাহ রসুল আব্বাকে দেখেন নাই, কবিতা শুনতেছিলেন আর চোখের পানিতে বুক ভাসতেছিলেন। কবিতা যখন শেষ, তো যুবকের কলার ধরে বলছে, কুম আনতা ওয়া মালুকা লি আবিকা, উঠ, তুই আর তোর মাল তোর বাপের জন্য, বাপের বিরুদ্ধে অভিযোগ। ঠিক না? ওই সন্তান জানে না বাপের কবর কোথায়, ওই সন্তান জানে না বাপের কবর কোনটা। করুণা ওইটাই দেখায় দিছে চোখে আঙ্গুল দিয়া। ওই সন্তান জানে না বাপের কবরস্থান কোনটা। ওই সন্তান বাপেকে পিপি পরা, মাস্ক পরা, হ্যান্ড গ্লাভস পরা, ওই সন্তান 2 ফোঁটা চোখের পানি দিয়ে বাপকে কবরে রাখতে পারে নাই। ফোন করে বলছে সব কাজ আপনারা করে আনেন, আমার বাপের করুণা হয়েছে, আমরা আসতে চাই না। হায় হায় হায়, এটার নাম ওই দুনিয়া। আল্লাহকে চিনতে হইলে আল্লাহ আল্লাহ রসুলের গোলাম হইতে হবে। রাজি? ওয়াদা? পাক্কা? যুবকরা বুঝাইতে পারলাম? কিন্তু যদি আমির সাপাড়ার মানুষ প্রশ্ন করে, রসুল তো নাই, আল্লাহকে তো চোখেই দেখা যায় না, ঠিক না? লা তারাহুল উয়ুন, আল্লাহকে চোখে দেখা যায় না। ওয়ালা তুখালিতুহুল দুনুন, দানদারণে আনা যায় না। ওয়ালা ইয়াসিফুল ওয়াসিফুল, বর্ণনা দিয়ে শেষ করা যায় না, শেষ করা যায় না। ওই আল্লাহর গোলাম কিভাবে হব, রসুলের গোলাম কিভাবে হব? রসুল তো 1432 বছর আগে দুনিয়ার থেকে চলে গেছেন। 10 হিজরিতে আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছেন, এখন 1442 চলতেছে। 1432 বছর আগে রসুলকে কি করে গোলাম হব, আল্লাহর গোলাম কি করে হব, দেখাই তো যায় না, ঠিক না? আল্লাহ সলিউশন দিবেন, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার রাসূলের গোলাম হও, আমার গোলামি মাইনা নিব, তোমরা আমারও গোলাম হিসাবে গণ্য হবে। আমি মাইনা নিব, তোমরা আমার গোলাম। কিন্তু প্রশ্ন ওইটাই ফিরে আসে, রাসূলও তো নাই, কেমনে গোলাম হব? ওই জন্য মেরে দোস্ত, আল্লাহ 1400 বছর আগের থেকে ব্যবস্থা করে রাখছেন, কিয়ামতের সকাল পর্যন্ত প্রত্যেক মানুষকে আল্লাহ আল্লাহ রসুলের গোলাম হওয়া ছাড়া, আল্লাহ আল্লাহ রসুলের কাছে পরিচয় পরিচিতি ছাড়া এই দুনিয়ার মালিক হয়ে চলে গেল কোনো লাভ হবে না। এটা মানুষের প্রয়োজন, এটাই আসল, যে আল্লাহ চিনে কিনা, আল্লাহ রসুল চিনে কিনা, এটাই প্রয়োজন হবে মানুষের। বাদ কাপড় বাসস্থান আর কি প্রয়োজন, এর চেয়ে বড় যে প্রয়োজন এটা হবে। এই জন্য প্রত্যেক মানুষ যেন সহজে চিনতে পারে, এই জন্য আল্লাহ সিস্টেম করছেন, নিজেই নির্বাচন করছেন, নিজেই নির্বাচিত করছেন। আওরাসনাল কিতাব আল্লাযী নাস্তাফাইনা মিন ইবাদিনা, হক্কানি আলেমদেরকে, উলামায়ে দেওবন্দকে, হক্কানি উলামাদেরকে আল্লাহ নির্বাচিত করছেন। প্রত্যেক মুযহাব থেকে হক্কানি উলামাদেরকে আল্লাহ নির্বাচিত করছেন। আর বন্ধুকে বলছেন, বন্ধু আমি নির্বাচিত করলাম, আপনি সত্যায়িত করেন। তো আল্লাহ রাসূল সত্যায়িত করতে চান, উলামা ওয়ারাসাতুল আম্বিয়া লাম ইউরিসু দিনারাম ওয়ালা দিরহামা ওয়ালাকিন ইউরিসুল ইলম। মাজ্জা হুজুর এখানে মাদ্রাসা খুলছে, এই জিম্মাদারি কাঁধে ছিল দেখা খুলছে, আল্লাহ হইলে কোনোদিনই অজায় পড়া গায়ে আইসা। ওই সময় যেই সময় খুলছে, ওই সময় মনে হয় রাস্তাও ছিল না, ঘাটও ছিল না, এই এলাকাও ছিল না, এরকম পরিবেশও ছিল না। না জানি কত মানুষই ওই সময় ওনাকে গালিও দিছে।
ঠিক না? দায়িত্ব কাঁধে বিদায় এখানে খুলছে। উনি চলে গেছে বটে, কিন্তু আজকে ওনার উত্তরসূরিরা এখনো ওইটাকে কাঁধে নিয়ে ঘুরতেছে। আমরাও দায়িত্ব কাঁধে বিদায় সারা দুনিয়া ঘুরে বেড়াইতেছি, চোখের পানি ছড়াইতেছি। নাইলে যদি দায়িত্ব কাঁধে না থাকতো, কসম করে প্রথম সিংহায় ফুতে সব ধ্বংস হয়ে যাবে। এটাকে নফখাতুল উলা বলে, কিয়ামত যেটাকে বলে। দ্বিতীয়টাকে নফখাতুল নুশুর বলে। দ্বিতীয় সিংহা ফুতে সব আবার জন্ম হবে, সব পয়দা হবে। কিন্তু এর আগে মৌত সবাই হয়ে যাবে, মালাকুল মৌতেরও মৌত হবে। এটাও সত্য, হাদিসে আছে। আমি অতদূর টানতে চাইতেছি না। সর্বশেষ যখন মালাকুল মৌত থাকবে, আল্লাহ জিজ্ঞেস করবে, মাম বাকি মালাকুল মৌত, কে বাকি? তো বলবে, লা মা বাকি আহাদ ইল্লা আনা ওয়া আনতাল হাইয়ুল লাযী লা তামুত। আকাশ জমিন আরশের নিচে কোথাও কোনো সৃষ্টি বাকি নাই, শুধু আমি একা বাকি আর আপনি। আল্লাহ জিজ্ঞাসা করবে, আইনা আনতা, তুমি কোথায়? তো বলবে, তাহতা আরশি, আমি আপনার আরশের নিচে, উপরে তো না। আল্লাহ বলবে, মাদা তারাও, আরশের নিচে তাকায় দেখো তো কি দেখা যায়। তো উনি লেখা দেখবে, আজকেও আছে, ওই দিনও উনি দেখবেন, ইন্নী কাতাবতুল মাউত আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতেই হবে। আল্লাযী হাই চিরঞ্জীব ফাহুয়া ফাওকা আরশি, সে আমার আরশের উপরে বিরাজমান। তো বলবে, আল্লাহ এই লেখা আছে এখানে। আল্লাহ বলবে, ফাতামাত আনতা, এবার তোমার পালা। ফাইন্নাকা তাহতা আরশি, তুমি আমার আরশের নিচে। ওয়া ইন্নী কাতাবতুল মাউত আলা মান তাহতা আরশি, আর আমার আরশের নিচে যে আছে তাকে মরতেই হবে। সায়ুলকি আলাইহি সাকারাতাল মাউত, আল্লাহ ওনার উপরে মৃত্যুর যাতনা ঢালবেন। আজকে যদিও উনি মৃত্যু সম্বন্ধে কিঞ্চিত ধারণাও রাখেন না, আমার বিশ্বাস উনি মৌত কি জিনিস জানেন না। এটাই তো সত্য। কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, তবু আসি বিষে ডংসিনি জানে। সাপের বিষ তো ওই বোঝে যাকে সাপে দংশন করছে। উনি তো নিয়ে যায় শুধু আমাদেরকে, হুকুম হয় অপারেশন সাকসেস করে না, নিয়ে যান। এমনকি প্লেনের ভিতরে উনি অপারেশন চালান, ঠিক না? মানুষ প্লেনও মরে ইদানিং, আগেও মরছে। উনি নিয়ে যান, উনি মৃত্যুর সম্বন্ধে কিঞ্চিত ধারণা রাখেন না। তো যখন আল্লাহর ওনার উপরে সাকরাতুল মউত, সায়ুলকি আলাইহি সাকরাতুল মউত, মৃত্যুর যাতনা আল্লাহ ঢালবেন, তো ওই দিন উনি চিৎকার দিবে, চিৎকার। কিরকম চিৎকার? বলবে, বিইজ্জতিকা ওয়া জালালিক, তোর ইজ্জত আর জালালের কসম, ওয়া উলুবি মাকারিক, তোর উচ্চতার কসম মালিক। লাউ আলিমতু সাকরাতাল মাউত, মৃত্যু সম্বন্ধে যদি আমার কিঞ্চিত ধারণা থাকতো, মা কবাস্তু আরওয়াহাল মুমিনিন, কোন মুমিন মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম। এত কষ্ট, কিন্তু বহুত ওনার হবে। উনিও মুখ থুবড়ায় পড়বেন। দ্বিতীয় নফখার আগে আল্লাহ 4 জনকে পয়দা করবেন, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউতকে। কিন্তু পয়দা করতে দেরি, জিবরিল আলাইহিস সালাম কানতে দেরি করবেন না। 3 জন জিজ্ঞাসা করবে কান্নার কারণ, বলে ইদান ইউকমার ইসরাফিল, এখনই হুকুম করা হবে ইসরাফিলকে নফখাতুন নুশুরের জন্য, আর আমাকে হুকুম করা হবে আল্লাহর বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসার জন্য। কিন্তু আমি আমার মৃত্যুর পরে ভুলে গেছি ওনার কবর কোথায়। তো 3 জন বলবে সহজ সমাধান, ফাসআলিল আরদা, তুমি জমিনকে জিজ্ঞেস করো। তো জিবরিল আলাইহিস সালাম জমিনকে জিজ্ঞেস করবে, আইনা কবর হাবিবার রহমান, আল্লাহর বন্ধুর রওজা কোথায়? তো জমিন উত্তর দিবে, কদ দাক্কানি আল্লাহু দাক্কা ফানাসিত, প্রথম সিংহা ফুতে আল্লাহ আমাকে এরকম ধুনা ধুনছে, এরকম ছানা ছানছে। ছানা বোঝেন? ধুনা বোঝেন? এরকম ধুনা ধুনছে, ফানাসিত, আমিও ভুলে গেছি কোথায় রাখছি। এটা মাঝে মাঝে আমাদের সাথেও ঘটে। টুপি যাবে খোঁজে সারা করে, ঠিক না? সারা ঘর মাথায় উঠে ফেলে, হঠাৎ পকেটে হাত দিয়া দেখে টুপি আর জিব্বাটা কামড় দিয়ে বেরিয়ে চলে যায়, ঠিক না? তাহলে তো ঘরালার আবার এর মাথা খারাপ করবে, ঠিক না? আমাদেরও ঘটে, জমিনও ভুলে যাবে। ওই দিন আল্লাহ রাসূলের কবর থেকে নূর বাহির হবে, নূর নূর নূর, হাত্তা ইয়াসাদ আরশার রহমান, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছবে। আজকে বাহির হয় না, আজকে বাহির হলে দুনিয়া দুনিয়া থাকবে না, শেষ। আজকে সুযোগ নাই, ওই দিন বাহির হয়। জিবরিল আলাইহিস সালামকে হুকুম করা হবে, নিয়ে আসো মাকামে মাহমুদে, নিয়ে আস। যাবে,
পরেরটা হলো সুনামগঞ্জের মানুষ বুঝার, যদি ভিতরে দিল থাকে তাহলে বুঝবেন, তাহলে বুঝবেন। উনি যাবে, পর মারবে পর, আর বলবে তুমি হাবিবা রহমান, আল্লাহর বন্ধু ওঠেন। তো আল্লাহ রসুল উঠবে, হাদিসের শব্দ ওয়াহুয়া ইয়াকুম ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, উঠবে কিন্তু কানতে কানতে উঠবে, আর বলতে বলতে উঠবে জিবরিল আইনা উম্মতি আইনা আইনা উম্মতি আইনা, আমার উম্মত কোথায়? আওয়াসালা শাফির জাহান্নাম, আমার উম্মত কি আমাকে ফাঁকি দিয়া পুলসিরাতের কিনারে চলে গেছে? তারপরে জিবরিল তুমি আমাকে উঠাইতে আসছো? তো জিবরিল কসম খাবে বিইজ্জতিল্লাহি ওয়া জালালি মা শাক্কাল আরদ আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত কেউ ওঠে নাই, উম্মত কোত্থেকে উঠবে? আপনি শান্ত হন, শান্ত হন, সান্ত্বনা দিবে, উঠবে, মাকামে মাহমুদে যাবে, কসম খোদার ব্যথা আমি শুনাই দিয়েছি আপনাদের, উঠবে যাবে কিন্তু মাকামে মাহমুদে বসবে না, শুধু ডাইন হাতটা রাইখা দিয়ে দাঁড়ায় না। আল্লাহ জিজ্ঞাসা করবে বন্ধু বসেন না? বলছে না বসবো না। দাঁড়ায় আছেন কেন, হাত রাখছেন কেন? বলে মালিক এই জন্য হাত রেখা দাঁড়ায় আছি, এটা আমি মালিক। কিন্তু তাইলে বসেন না কেন? বলে বসবো না। বলছে কারণ? কি কারণে বসবেন না? বলে আমাকে বসায়া দিতে চান তাই না? আমি যদি বসি তো আমার উম্মতের জন্য ছুটবে কে, ভাববে কে, কাঁদবে কে? হাউজে কাউসারে যাবে, কে উম্মতের ঠোঁটে লাগায়া পেয়ালা পান করায় দিবে, পানি পান করায় দিবে, কে মিজানের পাশে দৌড়াবে? পাল্লা যদি সামনে না ঝুঁকে তাইলে দুরুদের গাঠটি নিয়া, যা আমি আপনি পড়ছি নবীর উপরে দুরুদ, ওই গাঠটি গুলাকে নিজের কাঁধে করে নিয়ে চলে আসবে। প্রত্যেকের নামেরটা ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কিতাব মুতালা করেন, ওই গাঠটি নিয়ে আসবে, নিজে উঠায়া নিয়ে আসবে, উঠায়া। এই জন্যই বলছে আমার উপরে দুরুদ বেশি বেশি পড়ো, ডেলি পড়ো না তো জুমার দিন পড়ো, আকসিরু আলাইহিস সালাহ ইয়াউমাল জুমা, জুমার দিন বেশি বেশি আমার উপরে দুরুদ পড়ো, তোমাদের দুরুদ গাঠটির ভিতরে রাখা থাকবে। গাঠটি কিয়ামতের দিন যদি পাল্লা না ঝুঁকে তো আমি পিঠে করে উঠায়া পাল্লায় দিয়া ঝুঁকায়া দিব, ঝুঁকায়া আবার মিজানের পাল্লায় পুলসিরাতের ওইখানে দৌড়াবে। বলছে কে দৌড়াবে? উম্মতের জন্য, যে কিয়ামতের মাঠে ব্যথা নিয়ে উঠবে, ব্যথা, ব্যথা নিয়ে উঠবে, ব্যথা। হায় হায়, যে মৃত্যু লগ্ন ব্যথা নিয়ে গেছেন, ব্যথা, কোনো ব্যথা না, কোনো ব্যথা না, নয় ফ্যামিলির ব্যথা না, হাসান হোসাইনের ব্যথা না, আলী ফাতেমার ব্যথা না, যে হাসান হোসাইন কলিজার টুকরা ছিল, টুকরা। সুনামগঞ্জের মানুষ বুঝবেন কি বুঝবেন না জানি না, দুই ভাই আসছে আল্লাহ রসুলের কাছে, আয়েশা বলছে নানা জান আপনি উত্তম না আমরা দুই ভাই উত্তম? সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিনকে জিজ্ঞাসা করেছে, যার সুবাদে সমগ্র জগৎ তৈরি, যার রহমতের ছোঁয়ায় সব অস্তিত্ব পাইছে, আমিও আপনাও সমস্ত সৃষ্টি, আরে সমস্ত নবী রসুল যার রহমতের ছোঁয়ায় অস্তিত্ব পাইছে, তাকে নাতি দয় জিজ্ঞাসা করতেছে নানা জান আপনি উত্তম না আমরা দুই ভাই? আল্লাহ রসুল সাদা সিধা জবাব দিচ্ছেন, আমি উত্তম, খায়রুল বাশার, আমি উত্তম। দুই ভাই হাসা দিছে। আল্লাহ রসুল জিজ্ঞেস করছে হাসলা কেন? নানা জান জবাব হয় নাই। মানি আমরা দুই ভাই উত্তম। প্রমাণ? আপনার আব্বা আমাদের আব্বাজানকে চিনেন? তো বলছে বলো তো তোমাদের আব্বাজান কে? আলিউল মুর্তাজার পুরা মানাকে পরিচয়। আমি সিলেটও বলে আসছি, আমার বড় আফসোস লাগে বাংলাদেশে হাজারো ওয়াজ হয় সারা বছর, কিন্তু আজ পর্যন্ত একটা ওয়াজের ব্যানার পাইলাম না যে শানে সাহাবা, শানে সিদ্দিক, শানে আবু বকর, শানে ওমর, শানে উসমান। বহুত কম ব্যানার পাই শানে রিসালাত, আল্লাহ রসুলের শান। চিনি না বিদায়, রাগ হবেন না, আজকে চিনি না বিদায়। প্রত্যন্ত অঞ্চল সুনামগঞ্জের সাথে আজকে যোগাযোগ বড় ভালো, আপনাদের হাইওয়ে বড় সুন্দর, গাড়ি বড় স্পিরিটে চলে, কিন্তু একটা দিন ছিল এখানে যোগাযোগ বড় দুর্গম ছিল। বাতিল এই সুযোগগুলোকে ব্যবহার করছে। প্রত্যন্ত অঞ্চলের মানুষ নবী জানে না কাকে বলে, রসুল চিনে না কাকে বলে। আপনারা তো শহরের মানুষ,
হায় হায়, আপনাদের এই সুনামগঞ্জ পাওয়া যাবে বহুত মানুষ নবীর নামও বলতে পারবে না। রাগ হয় না, রাগ হয় না, পায়ে হাত রাখে। বিদায় বাতিল এটা কি সুযোগ হিসাবে ব্যবহার করে, নবীকে যখন চিনে না তো ভুল নবীর 2 নম্বর 22 নম্বর নবীর মালা তাদের গলায় পরায় দেয়। কাদিয়ানি বানাইতে সুবিধা এই জন্য, নবীর পরিচয় যদি আমাদের বাচ্চা বাচ্চা জানতো, নারী পুরুষ জানতো, আমাদের স্কুল কলেজের ছেলেরা জানতো যে আমাদের নবী কে, তার প্রয়োজন কতটুকু, তার মর্তবা কত বড়, তাইলে কেউ এরকম দাওয়াত নিয়ে যাইতে দেরি, জুতার বাড়ি খেয়ে ফিরতে দেরি হতো। মুখ খোলার সুযোগ ছিল না। আমার বড় আফসোস লাগে, দিলে ব্যথা লাগে, ব্যথা যে বাংলাদেশে হাজারো লক্ষ ওয়াজ হয়, জানি না হুজুররা দেখছে কিনা জানি না, শানে সাহাবার কোনো ওয়াজ নেই, শানে আলী, শানে ওমর, শালে হায় হায়, কথা মনে উঠছে এই জন্য বলেই ফেলি আজকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা আল্লাহ রাসূলের কাছে, 2 জনই বসা, আর কেউ নাই। আমি আপনাদের কিতাবের হাওয়ালা দিব, কিতাব দিব। আম্মা জান জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন কিরকম হবে, আমরা কিভাবে আসবো? তো আম্মা জানকে আল্লাহ রাসূল বলছিলেন যে হুফাতান উরাতান, পায়ে হাইটা আসবে, উলঙ্গ আসবে। আম্মা জান চিৎকার দিয়া বলছে, আলা ইয়ারা বাদুনা বাদুনা, আমাদের একজন আরেকজনকে দেখবে না? আল্লাহ রাসূল আম্মা জানের কোলে শোয়া ছিলেন, উঠা বসছেন, চেহারা রং পরিবর্তন হয়ে গেছে। আর বলছে, আয়েশা ইয়াউমুন আসির, আয়েশা বড় কঠিন দিন। তো 2টা চিত্র তুলে ধরছেন আম্মার সামনে, বলছে, আয়েশা কিরকম কঠিন শুনবা? কান্নি আনদুরু মুসা মুতালাফিফুন বিউমুদিল আরশ ওয়া ইয়াকুলু রাব্বি লা আসআলুকা আল-ইয়াওমা উম্মি ওয়া লা আসআলুকা আল-ইয়াওমা উখতি আসআলুকা নাফসি 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 নাফসি। আয়েশা এরকম কঠিন দিন আমি দেখতেছি যেন মুসা আলাইহিস সালাম আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে, আল্লাহ আজকের দিনে মাকে চাই না, বোনকে চাই না, চাই আমাকে বাঁচান, আমাকে বাঁচান। কালিমুল্লাহ, যার কিতাবটা আল্লাহ নিজের হাতে লিখছে, কাতাবাত তাওরাত বিয়াদি, যার কিতাব আল্লাহ নিজের হাতে লেখা দিয়েছেন, কালিমুল্লাহ যিনি, আল্লাহর সাথে যিনি কথা বলতেন, যার উপাধি কালিমুল্লাহ। উলুল আজমি মিনার রাসূল, 5 জন নবীর ভিতরে একজন যিনি, 5 জন উলুল আজমি মিনার রাসূলের ভিতরে। আল্লাহ রাসূল বলছে, আয়েশা আরেকটু দৃশ্য বলবো তোমাকে? তো বলছে, ইয়া রাসূলুল্লাহ বলেন। বলছে, ওয়াজিআ বিজাহান্নাম, জাহান্নামকে যখন আনা হবে 70,000 শিকল লাগানো হবে, প্রত্যেকটা করার সাথে 70,000 ফেরেশতা ধরবে। তারপরও জাহান্নাম ছুটবে, সব ফেরেশতাদের হাতের থেকে ছুটা নিচে কিয়ামতের দিন মাঠের দিকে যখন ভাগতে থাকবে, তো জিবরিল আলাইহিস সালাম আল্লাহর পাশে থাকবে, চিৎকার দিয়ে বসা পড়বে আর বলবে, রব্বি সাল্লিম সাল্লিম, রব আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ওই দিন শুধু একজন ব্যক্তিত্ব, আপনার আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু উম্মতি উম্মতি বলে চিৎকার দিবে। আল্লাহ এটাই জবাব দিতেছেন, আনতা তাকুলু উম্মতি, আমি জানি আপনি উম্মতি বলে চিৎকার দিবেন, কারণ এখানে শুধু ব্যথা উম্মতের, আর কোনো ব্যথা নেই, কোনো ব্যথা নেই, শুধু ব্যথা উম্মতের ব্যথা। এমন এক ব্যথা দিলের ভিতরে ছিল, তো বলছে আপনি উম্মতি বলে চিৎকার দিবেন, আমি বলবো রহমতি রহমতি, 99 রহমত রাখা আছে, সালতো তা ওই দিন আপনি যাবেন, আমি দিব শাফি তুসাফা, আপনি সুপারিশ করবেন, আমি মঞ্জুর করব। আরেক রিওয়ায়াতে আল্লাহ বন্ধুকে সান্ত্বনা দিয়েছেন, বন্ধু আনা মালিকি ইয়াউমিদ্দিন আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক বটে কিন্তু বাদশা কিন্তু আপনি, আমি মালিক কিন্তু বাদশা আপনি। ব্যথা ছিল, ব্যথা। সুনামগঞ্জের মানুষ আমার চেয়ে বড় বড় ওলামার আওয়াজ করছে, আমি শুধু আপনাদেরকে একটু নবীর ব্যথা শুনাইতেছি, কিরকম ব্যথা ভেতরে ছিল। চলেন যখন ব্যথাই শুনাইতেছিলাম তো আর একটু শুনাই। ওই রাসূল যার কথা প্রাণী পর্যন্ত মানে, যাকে দেখার জন্য সমগ্র সৃষ্টি পাগল সৃষ্টি। আমি তো বলি মেরাজ ঈর্ষার বশীভূত হয়ে আল্লাহ সইতে পারতেছিলেন না। যদিও আল্লাহ দেখেন আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, জিবরিল আইসা বন্ধুর হাঁটুর সাথে হাঁটু লাগায় বসা যায়, আবার হাঁটুতে হাত রাইখা জিজ্ঞাসা করে,
এক একটা প্রশ্ন করে আল্লাহ রসুল জবাব দেয়, আল্লাহ রসুল জিজ্ঞাসা করে, জিবরিল জবাব দেয়। আল্লাহ মনে হয় এগুলা সইতে পারতেছিলেন না, এই জন্যই মেরাজ সংগঠিত করছেন যে জিবরিল আর চলতে দেওয়া যায় না, তুমি বন্ধুর কাছে যাবে, বন্ধুর সাথে বসবে, আর বন্ধুর কথা বলবে তুমি শুনবে, তুমি বলবে বন্ধু শুনবে, এটা আর চলতে দেওয়া যায় না। আমি বন্ধুকে উঠায় নিয়ে আসবো, আমার পাশে বসাবো, তোমাকে মধ্যখান থেকে আউট করে দিব, আমি বন্ধুকে দেখবো, বন্ধু আমাকে দেখবে, আমি বলবো বন্ধু শুনবে, বন্ধু বলবে আমি শুনবো, তুমি আউট। এই জন্য আল্লাহ মেরাজ করাইছেন, ওই ব্যক্তিত্ব আসছেন আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য। এই জন্যই তো যদি বুঝে আসে, হায় হায় সব জায়গায় সব হারাইছেন কিন্তু আমাদেরকে হারান নাই, সবাইকে বলছেন কিন্তু আমাদেরকে ভুলেন নাই, বা ভুলবেনও না, সব ভুলে গেছেন। আরো সে যখন গেছেন তো সব ভুলে গেছেন, আর ওটা ভুলারই মুহূর্ত ছিল। আল্লাহ কোত্থেকে তাজাল্লি দিয়েছেন মুসা আলাইহিস সালামকে, 70,000 পর্দার ওই পার থেকে তাজাল্লি দিয়েছেন। মুসা আলাইহিস সালাম সইতে পারে নাই, 40 দিন বেহুশের মতো ছিলেন, 40 দিন। কতদিন? আর আমাদের নবীজি পাশে বসা, কোথায়? এখানে হারায় যাওয়ার দরকার ছিল, কোনো পর্দা নাই। আল্লাহ জিজ্ঞাসা করছে কি চাইতে আসছেন? কয় কিচ্ছু না, উম্মত চাই, উম্মত। কি কি চাই? আল্লাহ বলে এইখানে উম্মত, এইখানে তো হারায় যাবেন। আল্লাহর জন্য তো এই শব্দ বলা চলে না, আল্লাহ রসুলের জন্য বলা চলে। এইখানে আমার কাছে আইসা আমার ভিতরে আপনি হারায় যাবেন, আল্লাহর জন্য উল্টাটা বলা চলে না। হারায় যাবেন কারণ আরশের উপরে আমার পাশে কবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, এত কাছে, আপনাকে তো হারায় যাওয়া দরকার। এইখানে উম্মত তো যুক্তি দিতেছে, আনতা রব্বুল করিম আনান নবিয়ুর রহিম কাইফা তুদাইয়ু হাদিল উম্মাহ বাইনাল করিমি ওয়ার রহিম। শুরুতে আপনি, শেষে আমি, দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে চলে যাবে, আমি আমার মনকে বুঝাইতে পারবো না, এই জন্য উম্মতেই চাইতেছি। তো আল্লাহ সান্ত্বনা দিতেছে, বন্ধু কাসামতুল কিয়ামাতা কিসমাইন, ওই নবী আসছে আমাদেরকে গন্তব্যে পৌঁছানোর জন্য, যাকে আল্লাহ সম্বোধন করে বলতেছেন আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক বটে, আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, বন্ধু আপনি কিয়ামতের বাদশাহ, আপনি কিয়ামতের বাদশাহ। কারণ আল্লাহ রসুলই বলতেছে লিওয়াউল হামদি বিয়াদি, কিয়ামতের দিন আল্লাহর ঝান্ডা থাকবে আমার হাতে, কারণ আমি বাদশাহ। আমি হাদিস উলামা আছে, চিটাগাঙ্গের বড় বড় উলামাদের সামনে বলতেছি, আরে আল্লাহ তো এই পর্যন্ত নাইমাই আসবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ না চাইবে। এটার নামই শাফাআতে কুবরা। শাফাআতে কুবরা তো এটা কি বলে, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ না চাবেন ততক্ষণ পর্যন্ত, বাদশা যতক্ষণ পর্যন্ত না চাবেন, মালিক ততক্ষণ পর্যন্ত নাইমা আসবে না, হিসাব কিতাবই শুরু হবে না। আমরা ছুটবো সবার কাছে, সবাই বলবে আনা লাস্তু বি আহলি, আমি এটার অধিকার রাখি না, আমার এত বড় সাহস নাই। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবার কাছে দৌড়াবে, ছুটবে, ভাগবে, অনুরোধ করবে, দরখাস্ত করবে, সবাই একই জবাব দিবে আনা লাস্তু বি আহল, আমি এটার অধিকার রাখি না। তো মুসা আলাইহিস সালাম বলবে অধিকার যে রাখে তার ঠিকানা আমি দিতে পারি তোমাদেরকে। বলছে ঠিকানা দেন, তো বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কেননা সেই কিয়ামতের দিনের বাদশা। এই জন্য আল্লাহ রসুল বলছে ইদা আনসিতু আনা খাতিবুকুম ইদা আনসিতু, তোমরা যখন চুপ থাকবে তখন আমি বলবো, তোমরা যখন চলবে তো তোমাদের আমি লিড করব, তোমরা যখন চুপ থাকবে তখন আমি বলবো, তোমরা যখন চলবে তো আমি লিড করব, তোমরা যখন নৈরাশ হয়ে যাবে তো আমি আশার আলো হয়ে তোমাদের মাঝে দাঁড়াবো। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন, যিনি আমাদেরকে গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য। কারণ আমরা সবাই যাত্রী, গন্তব্য আমাদের কবর, গন্তব্য আমাদের আখিরাত, গন্তব্য আমাদের জান্নাত। এই জন্য কোন স্থানে আমাদেরকে বলেন নাই, কোন জায়গায় আমাদেরকে বলেন নাই। তো আমি আরশ থেকে শুরু করি, কিয়ামতের মাঠে আরশে যে বলেন নাই। তো আল্লাহ বলতেছে বন্ধু কাসামতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামত দুই ভাগে ভাগ করছি। আনতা তাকুলু উম্মতি, আমি জানি আপনি উম্মতি বলে চিৎকার দিবেন, আর কেউ উম্মতের নামও নিবে না। উম্মত তো দূরের কথা, মা বাবার নামও নিবে না, সন্তানের নামও নিবে না, ভাই বোনের নামও নিবে না, উচ্চারণ করবে না। এক হাদিস না বললেই নয়, আল্লাহ
রসুল বলছে আমি মুসা আলাইহিস সালামের মতো নবীকে দেখতেছি। কিয়ামতের মাঠের দৃশ্য, মুতালাফফিফুন বিউমুদিল আরশ, আরশের কুটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে রব্বি লা আসআলুকা উম্মি, আজকে মাকে চাই না, ওয়ালা আসআলুকা উখতি, আমার বোনকেও চাই না, আসআলুকা নফসি, আমি চাই আপনি আমাকে বাঁচায় দেন। জিবরিলের মতো ফেরেশতা মাটিতে চিত হয়ে পড়বে আর চিৎকার দিবে আর বলবে রব্বি সাল্লিম সাল্লিম, রব আমাকে বাঁচান। ওই দিন আপনি উম্মতি বলে চিৎকার দিবেন। আমি জানি বিদায় কিয়ামতের মাঠের বাদশা আপনি, কিয়ামতের মাঠের মালিক আমি। আমাদের দুইয়ের মাঝে কিয়ামতের মাঠ সীমাবদ্ধ। সাল তোতা শাফি তুশাফা, ওই দিন আপনি চাবেন আমি দিতে থাকবো, আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করব। লা ইউখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ। হায় হায় হায়, ফতেহাবাদের মানুষ, টাইম অনেক লম্বা হয়ে গেছে, আমি আর লম্বা করতে চাইতেছি না। দুই একটা অবশ্যই বলবো। হায়, যে নবী উম্মতকে কোনো স্তরে, কোনো স্থানে, কোনো জায়গায় ভুলেন নাই, এমনকি মৃত্যু লগ্নে দুনিয়ার থেকে যেদিন বিদায় নিতেছেন, ওই বিদায় মুহূর্তে পর্যন্ত চোখে পানি। জিবরিল জিজ্ঞাসা করছে এই মুহূর্তে চোখে পানি, ওয়া আনতা ইলা রাফিকিল আলা, আপনি এখনই তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন। আল্লাহু ইয়ান্তাযিরু, আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান, আপনি কখন পৌঁছবেন, এখনো চোখে পানি আপনার। তো বলছে ফামান লিবাদিলি উম্মতি, জিবরিল আমার জন্য চোখে পানি না, হাসানের জন্য না, হোসাইনের জন্য না, আলীর জন্য না, ফাতেমার জন্য না, আমার নয়টা ফ্যামিলির জন্য না। যদিও কারো ঘরে কোনো খাবার নাই, সব ক্ষুধার্ত, আমিও ক্ষুধার্ত, দুনিয়ার থেকে যাইতেছি, এটার জন্য আমার চোখে পানি না, আমার চোখে পানি ফামান লিবাদিলি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে। ওই নবী আসছেন আমাদেরকে গন্তব্য নিয়ে যাওয়ার জন্য। জানি না বুঝাইতে পারলাম কিনা, জানি না আপনাদের দিলে রেখাপাত করলো কিনা। ওই নবী আসছেন আমাদেরকে গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য, ঠিকানায় নিয়ে যাওয়ার জন্য, কবরে পৌঁছানোর জন্য, যেন কবর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ হয়, জান্নাতের বাগানই হয়। যেন কবরের কাছে পৌঁছতে দেরি আরে লম্বা হয়ে যাবে, উপর থেকে আওয়াজ আসতে দেরি না হয়। ফাফরিশু ফিরাশাম মিনাল জান্নাহ কাইলা ইয়াকা জাসাদ আবদি আলা তুরাব, তাড়াতাড়ি জান্নাতের বিছনা বিছাও, খবরদার যেন শরীর মাটিতে না লাগে। ওই গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য আসছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। শুধু মৃত্যুর সময় না, আমি সর্বশেষ হাদিস দিতেছি, ওনাকে যখন কবর থেকে উঠানো হবে, রওজায়ে আতহার থেকে উঠানো হবে, মাকামে মাহমুদে নিয়ে যাওয়া হবে, জিবরিল আলাইহিস সালাম যখন এসে পর মারবেন, তো আল্লাহর রাসূল উঠবে, ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, চোখে পানি নিয়ে উঠবে আর বলতে বলতে উঠবে, জিবরিল আমার উম্মত কোথায়, তুমি কেন রিসিপশনে আসছো, আমার উম্মত কেন রিসিপশনে আসে নাই, তুমি কেন আমাকে নিতে আসছো, আমার উম্মত কোথায়, তারা কেন আসে নাই। আওয়াসালা শাফিরি জাহান্নাম, মনে হয় আমার উম্মত জাহান্নামের কিনারে চলে গেছে, নইলে আমার উম্মত তো আমার রিসিপশনে আসার কথা। রিসিপশন বুঝেন, আমাকে স্বাগত জানানোর জন্য, উঠে নিয়ে যাওয়ার জন্য, তারাও তো তোমার সাথে আসার কথা, তারা কেন আসে না। তো জিবরিল কসম খায়া বলবে বিইজ্জতিহি ওয়া জালালি, আপনি শান্ত হন, আল্লাহর ইজ্জত আর জালালের কসম, আপনি ব্যতীত কেউ উঠে নাই, উঠলে না রিসিপশনে আসবে, উঠলে না পুলসিরাতের কিনারে যাবে, এখন পর্যন্ত উঠেই নাই, আপনাকে উঠানো হয়েছে, শুধু আপনাকে মাকামে মাহমুদে নিয়ে যাওয়া হইতেছে। হায় হায় ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, যে মাকামে মাহমুদে যাবে আল্লাহর পাশে চেয়ার রাখা থাকবে, আল্লাহ হুকুম করবে বন্ধু বসেন না, শুধু হাত রাইখা দাঁড়ায়া থাকবে, আপনার আমার জন্য বসবেন না, হাত রাইখা দাঁড়ায়া থাকবে। আল্লাহ জিজ্ঞেস করবে হাত কেন রাখলেন, বসেন না কেন, বলে হাত রাখলাম এটার মালিক, এটা প্রমাণ করলাম। বলে বসেন না কেন, বলে না বসবো না। বলে কারণ কি, বলে বসলে আমার উম্মতের জন্য ছুটবে কে, দৌড়াবে কে। ওই নবী আসছেন আমাদেরকে গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য, সহজ ভাবে নিয়ে যাওয়ার জন্য, সহজ। এই জন্যই তো কোনো সুযোগ হাতছাড়া করেন নাই, কোনো সুযোগ না, আরো সে যেও হাতছাড়া করেন নাই। আল্লাহ লিখতে বাধ্য হয়েছেন, বাধ্য তো বলা যাবে না আল্লাহকে, ভুল হয়ে গেছে আমার। আল্লাহ 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 বন্ধুকে সান্ত্বনা দিচ্ছেন, লা ইউখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি লজ্জিত করব না। আপনি যদি শুনেন ভাবেন তাইলে বুঝবেন। কিয়ামতের মাঠে বলবে আল্লাহ, আল্লাহ রাসূল এক riwayate আছে, সমস্ত উম্মত নিচে থাকবে, আমরা উপরে থাকবো। আমাদের জন্য আলাদা একটা স্টেজ বানানো হবে এই উম্মতের জন্য,
আমরা ওই স্টেজের উপরে থাকবো, আমাদের নবীজি আমাদের সাথে থাকবে, সমস্ত উম্মত স্টেজের নিচে থাকবে, নিচে। আমাদের জন্য পার্সোনাল গ্যালারি হবে। পার্সোনাল গ্যালারি বুঝেন? হ্যাঁ, পার্সোনাল স্টেজ হবে। আল্লাহ রসুল বলছে আমি উপরে থাকবো, আমার উম্মত উপরে থাকবে। আল্লাহকে জিজ্ঞেস করবে হিসাব কিতাব কিভাবে নিবেন? আল্লাহ হাসবে আর বলবে সবারটা যেরকম নিব এরকমই নিব। আল্লাহ রসুল চোখের পানি ছেড়া দিয়া বলবেন তাইলে তো আমার উম্মতের ভুল ত্রুটি সবাই জেনে ফেলবে। আপনারা ওয়াদা করছেন আমার সাথে, আমাকে লজ্জিত করবেন না। আমার তো লজ্জা লাগবে, আপনি তো ওয়াদা করছেন লজ্জিত করবেন না। তা আল্লাহ জিজ্ঞাসা করবে তাহলে কিভাবে নিব? আপনিই বলেন। আমাকে নিতে দেন, আমি একা একে নিব। তা আল্লাহ জিজ্ঞাসা করছেন বন্ধু আপনি নিলেন বুঝলাম, যদি আপনার উম্মতের এরকম গুনাহ দেখেন, হায় আমাদের জীবনে কি গুনাহ কম আছে? হায় হায় হায়। এক হাদিস আমার মনে উঠলো, আল্লাহ এক জায়গায় বলছিলেন লাউ কাশাফতু সিররাকা লাসাব্বাকান নাস। ও মানুষ, তোর ভুল ত্রুটিকে আমি লুকায়া দিই, যদি আমি লুকায়া না দিয়া খুলে দিতাম তাহলে সমাজে ফুলের মালা আর তোরণ, সমাজে তোর জন্য জুতার মালা তৈরি হইতো, জুতার মালা। মানুষ তোকে জুতা পিটা করতো, জুতা পিটা। কি বলেন এরকম গুনাহ জীবনে নাই? আপনাদের নাই, আমার আছে। আল্লাহ লুকায় রাখছেন। তো বলছে বন্ধু যদি এরকম গুনাহ জানেন তখন কি করবেন? তখনও তো লজ্জা পাবেন না? পাবেন না? বলে তখন তো পাবো। বলে তাইলেও তো আপনার সাথে আমার ডিট এটার বিপরীত হয়ে যাবে। আমি বলছি আপনাকে লজ্জা দিব না। বন্ধু শোনেন, আপনার উম্মতের হিসাব কিতাব সবার সামনেও নিব না, আর আপনাকেও জানতে দিব না। আমি আল্লাহ পর্দার ভিতরে নিব, পর্দার ভিতরে। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে গন্তব্যে পৌঁছানোর জন্য আসছেন, কোনো ক্ষেত্র ছাড়েন নাই, কোনো জায়গা ছাড়েন নাই যেখানে চোখের পানি না জড়াইছেন। আমি কতটুকু বুঝাবো আপনাদেরকে? জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, যখনই দেখি তখনই চোখে পানি, কারণটা কি আপনার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, দুইজন সবসময় সঙ্গে থাকতেন। তো আল্লাহ রাসূল উল্টা প্রশ্ন করছে, তোমাদের কত দেখি চোখে পানি? জিবরিল মা জালা আরাকা তাবকি, যখনই দেখি তুমি কাঁদো। মিকাইল মা জালা আরাকা তাবকি, যখন তোমাকে দেখি তুমি কাঁদো। তো জিবরিল বলছে যেদিন থেকে জাহান্নাম দেখাইছে ওই দিন থেকে চোখের পানি থামে না। মিকাইল বলছে যেদিন থেকে শয়তানকে বিতাড়িত করছে ওই দিন থেকে ভয়ে আর চোখের পানি থামে না। আপনারটা কেন থামে না? বলে যেদিন থেকে জান্নাত আর জাহান্নাম দেখা আসছি, উম্মতকে গন্তব্যে কিভাবে পৌঁছাবো ওই ব্যথায় আর থামে না। ওই ব্যথায় চোখের পানি থামে না, যে চোখের পানি কখনো থামে না। আমি দেখাইলাম কবর থেকে উঠার পরে কিয়ামতের মাঠে তো কাঁদবেনই কাঁদবেন, দৌড়াবেনই দৌড়াবেন, ছুটবেনই ছুটবেন, যে কোনো সুযোগ আমাদের জন্য। একবার মাত্র দোয়া দিছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, উনি লুটুপুটু খুশির চোটে গড়াগড়ি খাইতেছিলেন। আল্লাহ রাসূল বলছে এত খুশি? বলে আমাকে যেই দোয়া দিছেন এটাই আমার জন্য যথেষ্ট, আমি খুশি হব না তো কে খুশি হবে? বলছে আয়েশা তোমাকে জীবনে একবার দিলাম, আমি ডেলি আমার উম্মতকে এই দোয়া 5 বার দিই। আমাদেরকে গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য আসছেন, জান্নাতে পৌঁছানোর জন্য আসছেন ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ। হাজারো ক্ষেত্র আপনাদেরকে আমি দেখাইতে পারি। 70,000-এর সুসংবাদ নিয়ে আসছেন। জিবরিল ভাবছে যে আল্লাহ রসুল খুশিতে বাগ বাগ হয়ে যাবেন, শুনাইতে দেরি, চেহারা মলিন হইতে দেরি হয় না। বলছে চেহারা মলিন কেন? বলে মাত্র 70,000, 1.25 লক্ষ তো আমার সাহাবী, কিয়ামত পর্যন্ত উম্মতের কান্ডারি আমি, কিয়ামত পর্যন্ত উম্মতের কি হবে? বলে আপনি কি নিবেন না? বলে না আমি নিব, কিন্তু 70,000 নিব না, বাড়ায় নিয়ে আসো। রেওয়ায়েত অনেক লম্বা। জিবরিল গেছেন আসছেন, বলছে না 70,000-এর উপরে সংখ্যা বাড়বে না, কিন্তু আপনাকে আল্লাহ লজ্জিত করতে চায় না, আপনাকে আল্লাহ দুঃখ দিতে চায় না, আপনার চেহারায় বাজ দেখতে চায় না, আপনার চেহারা মলিন দেখতে চায় না, আপনার চেহারা হাসিহীন দেখতে চায় না। আল্লাহ ব্যবস্থা করছেন 70,000-এর প্রত্যেক ব্যক্তি 70,000 হাতে ধরে জান্নাতে নিয়ে যাবে।